রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার বান্দারা শোনো, তোমরা সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত বান্দা তুমি তোমার জিন্দেগির ভিতরে কয়টা নেক আমল করো, কয়টা বদ আমল করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলোকে লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন দুইজন ক্যামেরাম্যান দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, অনবরত আমার আপনার আমলগুলো দুইজন ফেরেশতা লিখতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি হবে, ইন্নাল আবরারা লাফি নাঈম, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি হবে মানুষগুলো জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর যাদের জিন্দেগির ভিতরে বদ আমল বেশি হবে তারা যাবে জাহান্নামে। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব, ওই মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো শোনো, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব, ওই মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে ওই বান্দার জিন্দেগির যত হিসাব রয়েছে 40 বছর 100 বছর হায়াতের জিন্দেগির হিসাব আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিব। ওই মানুষগুলো যে আমল নামা ডান হাতে পাবে, ওই মানুষগুলোর হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিব। সুবহানাল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বেহেশতের বাগানে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটা দুনিয়ার খালি ময়দান থাকে না, ওই জায়গাটা হয়ে যায় জান্নাতের বাগান। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর সাথে কারো দুশমনি আছে? আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে ভূমিকা লম্বা করব না, সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করব। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে ছোট্টখানা একটি হাদিস তেলাওয়াত করেছি। আল্লাহ রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, কোরআন এবং হাদিসকে সামনে নিয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। আমি যেন আমলের নিয়তে বলতে পারি, আপনারা যেন আমলের নিয়তে শুনতে পারেন, আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে আমি যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো কয়েকটা গুনাহ সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের সমাজে সাধারণত আমাদের দ্বারা হয়ে যায়। তার মধ্যে প্রথম নাম্বার হলো গীবত কাকে বলা হয়, এই গীবতের ক্ষতি কি। দ্বিতীয় নাম্বার হলো আমি আপনি দুনিয়াতে যে গুনাহের কাজ করি, এই গুনাহের কয়টা সাক্ষী রয়েছে। তৃতীয় নাম্বার হলো আমি যদি দুনিয়ার ভিতরে জবানের মাধ্যমে মিথ্যা কথা বলি, আমার কি শাস্তি রয়েছে। এই তিনটা বিষয় আলোচনা করব, যতক্ষণ পর্যন্ত সময় পাই, যতক্ষণ পর্যন্ত করা যায়। সম্মানিত হাজিরিন, দুনিয়ার মধ্যে আমরা যারা আছি, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন আল্লাহর গোলামি করার জন্য, দাসত্ব করার জন্য। আল্লাহর গোলামি করে, দাসত্ব করে যেন মৃত্যুর পরে জান্নাত যেন উপার্জন হয়, জান্নাতে যেন যেতে পারি, এই জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাইছেন। বান্দা তুমি আমি আল্লাহর গোলামি করবা, দাসত্ব করবা,
এর বিনিময় মৃত্যুর পরে আমি তোমাদেরকে জান্নাতের ফয়সালা করে দিব। সুবহানাল্লাহ বলেন। কিন্তু সেই দুনিয়াতে আল্লাহর গোলামি করতে গিয়ে আমাদের অজান্তে অনেক সময় অনেক অপরাধ আমরা করে ফেলি, না বুঝে শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমরা গুনাহের কাজ করে ফেলি। এটাই স্বাভাবিক। মানুষ যদি গুনাহ না করতো, যে আল্লাহ যে রহমান, তিনি যে রহিম, সেটা প্রকাশ করতো কোন জায়গায়? আল্লাহ জানে যে মানুষ গুনাহ করবে, এটা আল্লাহ জানে। আল্লাহ ক্ষমা করতে ভালোবাসে আর বান্দা গুনাহ করতে ভালোবাসে। সম্মানিত হাজিরিন, সমাজের ভিতরে যেই গুনাহটা আমাদের সমাজে বেদি হয়ে গেছে, রোগে আক্রান্ত হয়ে গেছে, সেটা হলো অন্যের সমালোচনা করা, অন্যের দুশ্চর্চা করা। একজন অপরজনের দুশ্চর্চা করতে পারলে নিজেকে ধন্য মনে করি, অথচ এটা গুনাহের কাজ, এটা আমাদের দ্বারা মনে হয় না। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন যে মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা এটা গুনাহের কাজ। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দাল যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাল যন্নি, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে, মানুষ সম্পর্কে খারাপ আলোচনা করা থেকে তোমরা বিরত থাকো। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, কেন তোমরা বিরত থাকবা? আল্লাহ বলেন, ইন্না বা'দাজ যন্নি ইসমুন, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হলো গুনাহের কাজ। আল্লাহ রব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা শোনো, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। সমাজের ভিতরে এমন কিছু মানুষ আছে, দেখবেন যাদের কাজ হলো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ আলোচনা করা, সমালোচনা করা। আল্লাহ তাআলা বলে, বান্দা শোনো, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, মানুষের গীবত করো না, পরনিন্দা করো না, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করো না। আল্লাহ রব্বুল আলামিন মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ আলোচনা করা কত মারাত্মক অপরাধ। আল্লাহ রব্বুল আলামিন বলে, আইয়ুহিব্বু আহাদুকুম, আল্লাহ বলে, বান্দারে তোমরা কি এরা পছন্দ করো? তোমার কোন ভাই যখন দুনিয়া থেকে চলে যাবে, তোমার কোন ভাই যখন দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যু হয়ে যাবে, তোমার মৃত ভাইয়ের গোশত খেতে তোমরা নিঃসন্দেহে সেটা অপছন্দ করো। দুনিয়ার মধ্যে এমন কোন মানুষ নাই যে মানুষটা চায় তার ভাই মারা গেলে মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কারো পক্ষে সম্ভব নাই। আল্লাহ রব্বুল আলামিন বলেন, সমাজের ভিতরে যেই মানুষগুলো মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করে, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করে, অন্যের সমালোচনা করে, আল্লাহ তাআলা বলেন, এই খারাপ গুণ যেই মুমিনের ভিতরে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওই মানুষগুলোর অবস্থা হলো এমন যে কোনো ভাই যখন মারা যায়, মৃত ভাইয়ের গোশতের সাথে আল্লাহ তাআলা তুলনা করেছেন, এটা কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ তাআলা বলে, মুমিন বান্দা শোনো, তোমরা যেমনি ভাবে মৃত ভাইয়ের গোশত খাওয়াকে অপছন্দ করো, ঠিক তেমনি ভাবে অন্যের সমালোচনা করাটাও তোমরা এরকম অপছন্দ করো। ঠিক কিনা বলেন? বলেন তো, এই রোগে আক্রান্ত মানুষ আমাদের সমাজে আছে না নাই? অন্যের সমালোচনা করা, এটা আমাদের সমাজে রোগে আক্রান্ত হয়ে গেছে।
চায়ের দোকানে বসে একজন অপরজনের সমালোচনা করে, বাজারে দাঁড়িয়ে দাঁড়িয়ে একজন অপরজনের সমালোচনা করে, তিনজন মানুষ একত্র দাঁড়িয়ে একজন অপরজনের সমালোচনা করে, এমনকি আল্লাহর ঘর মসজিদ সেখানে পর্যন্ত একজন অপরজনের সমালোচনা করে। এটা যে গুনাহের কাজ, এটা আমাদের মনে হয়। অথচ এই গুনাহের কারণে মানুষের আমল বাতিল হয়ে যায়। কষ্ট করে নামাজ পড়লেন, যাকাত দিলেন, হজ করলেন, গীবতের কারণে, অন্যের সমালোচনা করার কারণে মানুষের আমল এটা বাতিল হয়ে যায়। কিন্তু এটা আমরা গুনাহ, এটা আমরা মনে করি না। গীবত কাকে বলা হয়? গীবত জিনিসটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে গীবতের সংজ্ঞা দেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أتدرون ما الغيبة قالوا الله ورسوله أعلم। মুসলমান ভাইরে আমার কথাগুলো দিল দিয়া বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবারা, ক্বালা আতাদরুনা মাল গীবাতু, ও আমার সাহাবারা, তোমরা কি জানো গীবত কাকে বলা হয়? সাহাবে কেরাম বলে, ও গো আল্লাহর নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানে গীবত কাকে বলা হয়, আমরা জানি না। আমার আপনার নবী বলে, উম্মতেরা শোনো, গীবত কাকে বলে আমি নবীর কাছ থেকে তোমরা শোনো। আমার আপনার নবী গীবত কাকে বলা হয় বর্ণনা করলেন। ক্বালা যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। নবীজি বলে, আমার উম্মতেরা শোনো, গীবত বলা হয় তোমার কোনো ভাইয়ের অনুপস্থিতিতে তার সম্পর্কে এমন আলোচনা করা, তার সম্পর্কে এমন মন্তব্য করা, তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা, তোমার ভাই যখন সেটা শুনবে তার দিলের মধ্যে আঘাত লাগবে, কষ্ট লাগবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হয় গীবত। সাহাবে কেরাম বললেন, ওগো আল্লাহর নবী, ইন কানা ফি আখিহি মা আকুলু, ওগো আল্লাহর নবী, আমি আমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বললাম যেটা যদি তার মধ্যে থাকে তাহলে গীবত হবে কিনা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও আমার সাহাবারা শোনো, ইন কানা ফি আখিহি মা তাকুলু, তুমি তোমার ভাইয়ের সম্পর্কে যা কিছু বক্তব্য দিলা, সমালোচনা করলা, যদি তা তোমার ভাইয়ের মধ্যে থাকে তাহলে তো গীবত হলো, আর যদি না থাকে তাহলে তো এর চাইতে মারাত্মক অপরাধ হলো। নবীজি গীবতের সংখ্যা বুঝাইলেন, কোন মানুষ অনুপস্থিত থাকা অবস্থায় তার সম্পর্কে এমন কিছু আলোচনা করা, এমন কিছু কথা বলা, ওই ব্যক্তিরা শোনার পরে তার দিলের ভিতরে যদি কষ্ট লাগে, এটাকেই বলা হয় গীবত। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এটা আমাদের সমাজে অহরহ হচ্ছে গুনাহ, এটা আমাদের মনে হচ্ছে না। এবং আলেম থেকে শুরু করে সাধারণ মানুষ পর্যন্ত এই রোগে আক্রান্ত। অন্যের সমালোচনা করতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করি। অথচ এই গীবতের কারণে কি ক্ষতি রয়েছে? প্রথম নাম্বার, অন্যের সমালোচনা করা, অন্যের গীবত করা, তার প্রথম নাম্বার ক্ষতি হলো, কোন মানুষ যখন জিনাহ করে, কোন নারীর সাথে অপকর্মের মধ্যে লিপ্ত হয়, জিনার মধ্যে লিপ্ত হয়, এই জিনা করার চেয়ে নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। নাউজুবিল্লাহ বলেন, সবাই বলেন না নাউজুবিল্লাহ। জিনা করার চেয়ে নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। নবীজি হাদিসের মধ্যে বলেন, عن أبي سعيد رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الغيبة أشد من الزنا قالوا يا رسول الله وكيف الغيبة أشد من الزنا
আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন, আমার উম্মতেরা শোনো, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, গীবত করা, এটা হলো জিনার চাইতেও নিকৃষ্ট, জিনার চাইতেও খারাপ। সাহাবে কেরাম বললেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, গীবতটা জিনার চাইতেও কিভাবে খারাপ হলো আমরা জানতে চাই। আমার আপনার নবী বলে, তাহলে শোনো। ক্বালা ইন্নার রাজুলা লা ইয়াজনি ফায়াতুবুল্লাহ। আল্লাহর নবী বলেন, দুনিয়ার ভিতরে কোন মানুষ যখন কোন পরনারীর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়, অপকর্মের মধ্যে লিপ্ত হয়, ওই মানুষটার দিলের ভিতরে যখন আল্লাহর ভয় ঢুকে যাবে, আমি অপরাধ করলাম, অন্যায় করে ফেললাম, আল্লাহ তাআলার কাছে বান্দা ক্ষমা চাইলে আল্লাহ রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিতে পারেন। ওয়া ইন্না সাহিবাল গীবাতি, নবীজি বলেন, যার গীবত করা হলো, যার সম্পর্কে খারাপ মন্তব্য করা হলো, যার সম্পর্কে খারাপ আলোচনা করা হলো, এটা বান্দার হক। যতক্ষণ পর্যন্ত যার গীবত করা হলো, যার সমালোচনা করা হলো, তার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না। আল্লাহর নবী বুঝাইলেন, জিনা করলে আল্লাহ ক্ষমা করতে দিতে পারে, কিন্তু যার গীবত করা হলো, যতক্ষণ পর্যন্ত ওই লোকটা ক্ষমা না করবে, আল্লাহ ক্ষমা করবেন না। ঠিক কিনা বলে? ঠিক কিনা বলে? কারণ গীবত এটা হলো বান্দার হক। আপনি আমার সম্পর্কে খারাপ মন্তব্য করেছেন, খারাপ ধারণা করেছেন, অন্যের সাথে খারাপ আলোচনা করেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি আমার কাছে ক্ষমা না চাইবেন, আল্লাহও কিন্তু আপনাকে ক্ষমা করবেন না। আর জিনা করছেন, অপকর্ম করছেন, আপনার অনুশোচনা হলো, আমি তো গুনাহের কাজ করে ফেললাম, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, তো আল্লাহ আপনাকে ক্ষমা করে দিন। তাহলে আমরা যারা অন্যের সমালোচনা করি, এটা এত মারাত্মক অপরাধ যে জিনা করার চেয়েও নিকৃষ্ট হলো অন্যের সমালোচনা করা। গীবতের দ্বিতীয় নাম্বার ক্ষতি হলো যারা অন্যের সমালোচনা করে, সেটা যদি আমিও করি, আপনিও করেন, আমরাও করি, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামা যা দুনিয়াতে আমি আপনি করি, সমস্ত আমল এটা বান্দার সামনে আল্লাহ পেশ করবে। বান্দা তাদের জিন্দেগীর আমল দেখবে আর বলবে, আল্লাহ, দুনিয়াতে তো আমার অনেক নামাজ ছিল, অনেক রোজা ছিল, কোরআন তেলাওয়াত ছিল, জিকির আজকার ছিল, আল্লাহ আমি তো আমার কোরআনের তেলাওয়াত খুঁজে পাচ্ছি না, আমি আমার জিন্দেগীর নেক আমল এটা তো খুঁজে পাচ্ছি না, কারণ কি? সেই দিন আল্লাহ বলবে, বান্দা, তুমি দুনিয়াতে অন্যের গীবত করেছিলা, এই জন্য তোমার কাছ থেকে নেক আমল কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। নবীজি হাদিসের মধ্যে বলেন, عن أبي أمامة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الرجل لا يؤتى كتابه منشورا فيقول يا ربي فأين حسنات كذا وكذا عملتها ليست في صحيفتي। প্রিয় ভাইরা আমার, নবীজি সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, ইন্নার রাজুলা ইউতা কিতাবাহু মানশুরান। কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমলনামাটা আল্লাহ তাআলা বান্দার সামনে পেশ করবে, আর মানুষগুলো তাদের আমলগুলো দেখবে আর বলবে, ফাআইনা হাসানাতু কাযা ওয়া কাযা। ও রব্বুল আলামিন, আমার জীবনে অনেক নামাজ ছিল, রোজা ছিল, যাকাত ছিল, হজ ছিল, কিন্তু আমি আমার জিন্দেগীর আমলগুলো দেখতেছি না, কারণটা কি? আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা শোনো, দুনিয়ার ভিতরে অন্যের সমালোচনা তুমি করেছিলা, অন্যের গীবত করেছিলা, অন্যের গীবত করার কারণে তোমার জিন্দেগি থেকে তোমার নেক আমল কেটে দেওয়া হয়েছে। নাউজুবিল্লাহ।
প্রিয় ভাইয়েরা আমার, শুধু তা নয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলছেন, ও আমার সাহাবারা, তোমরা বলো তোমাদের মধ্যে সবচেয়ে গরীব কে? তোমরা আমাকে বলো। আমার আপনার নবী বলেন, সাহাবী কেরামকে বললেন, তোমরা বলো সবচেয়ে গরীব কে? সাহাবী কেরাম বলে, ওগো আল্লাহর নবী, আমরা তো জানি যার সম্পদ নাই, যার টাকা নাই, বাড়ি নাই, অর্থ সম্পদ নাই, তাকেই তো আমরা গরীব বলে জানি। আমার আপনার নবী বলেন, ও আমার সাহাবারা শোনো, দুনিয়ার ভিতরে আখিরাতে সবচেয়ে গরীব হলো যে লোকটার জিন্দেগির ভিতরে অনেক নামাজ ছিল, রোজা ছিল, হজ ছিল, যাকাত ছিল, কিন্তু মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করার কারণে, মানুষ সম্পর্কে মিথ্যারোপ করার কারণে, অন্যের উপরে জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন বান্দার প্রতিশোধ বান্দার কাছ থেকে নিব। আপনি যার গীবত করলেন, একটা নেক আমল কেটে দেওয়া হবে, আরেকটা করলেন, একটা আমল কেটে দেওয়া হবে। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হবে যে বান্দার জিন্দেগির নেক আমল দিতে দিতে বান্দার জিন্দেগির ভিতরে আর কোনো নেক আমল থাকবে না। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন অন্যের গুনাহগুলো তার উপরে চাপিয়ে দেওয়া হবে। আমার আপনার নবী বলেন, ওই লোকটা হলো সবচেয়ে গরীব, ওই লোকটা হলো সবচেয়ে অসহায়, যার জিন্দেগির ভিতরে নেক আমল থাকার পরেও অন্যের গীবত করার কারণে, সমালোচনা করার কারণে, অন্যকে নেক আমল দিতে দিতে বান্দার অবস্থাটা এমন হয়ে যাবে, তার জিন্দেগির ভিতরে নেক আমল থাকবে না। নবীজি বলেন, ওই লোকটা হলো সবচেয়ে গরীব। ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে অন্যের সমালোচনা করলাম, অন্যের গীবত করলাম, করার কারণে জিন্দেগির ভিতরে যে নামাজ কষ্ট করে পড়লাম, যে কোরআনের তেলাওয়াত কষ্ট করলে করলাম, এই কোরআনের তেলাওয়াত জিকির আজকার করার পরেও হাসরের ময়দানে পাবে না, অন্যকে দিয়ে দিতে হবে। এর চাইতে গরীব, এর চাইতে অসহায় কিয়ামতের দিন আর কেউ হবে না। গীবত করার তৃতীয় নাম্বার ক্ষতি হলো, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাহান্নামের মধ্যে কোন অপরাধের কারণে কি শাস্তি হবে, এটা আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নবীজিকে জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দেখাইছেন। প্রিয় ভাইরা আমার, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দেখাইলেন একদল লোক, যাদের হাতের মধ্যে বিশাল বড় বড় তামার নখ, বিশাল লম্বা লম্বা তামার নখ। এই লম্বা লম্বা তামার নখের মাধ্যমে নিজের চেহারার মধ্যে আঘাত করতেছে, ক্ষত বিক্ষত করতেছে, নিজের নখ দ্বারা নিজের চেহারার মধ্যে আঘাত করতেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল ভাই, এদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে? কোন অপরাধের কারণে? কি তাদের অপরাধ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, ওগো আল্লাহর নবী, এরা হলো ওই সমস্ত লোক যেই লোকগুলো দুনিয়ার ভিতরে মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করত, মানুষ সম্পর্কে খারাপ আলোচনা করত, অন্যের গীবত করত, সমালোচনা করত। আর অন্যের সমালোচনা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে নখের মাধ্যমে তাদের চেহারা ক্ষত বিক্ষত করতেছে। নাউযুবিল্লাহ। বলেন তো, এই কথাগুলো বাস্তব না অবাস্তব? এটা কি গল্প বলতেছি না কোরআন হাদিস বলতেছি? এগুলো কারা? ওই সমস্ত লোক যারা অন্যের সমালোচনা করে। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু জতানিবু কাসীরাম মিনাজ-যন্নি
এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদার শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকো। কারণ কেন থাকবা? আল্লাহ বলেন, ইন্না বাদাজ যন্নি ইসমুন, মানুষ সম্পর্কে খারাপ মন্তব্য করা, মানুষ সম্পর্কে খারাপ ধারণা করা, এটা হলো গুনাহের কাজ। আল্লাহ বলে, ওয়ালা তাজাসসু, মানুষের গোপন বিষয়গুলোকে তোমরা অনুসন্ধান করে খুঁজে খুঁজে বের করো না। ওয়ালা ইয়াগতাব বাদুকুম বাদা, আল্লাহ বলেন অন্যের সমালোচনা তোমরা করবা না, এটা গুনাহের কাজ। কারণ তো যারা দুনিয়ার ভিতরে অন্যের সমালোচনা করবে, কিয়ামতের দিন, মুসিবতের দিন, নিজের নেক আমলগুলো অন্য কাউকে দিয়ে নিজে শূন্য হাতে জাহান্নামে যেতে হবে। ঠিক কি না বলেন? প্রিয় ভাইরা আমার, এই জন্য আজকে থেকে সিদ্ধান্ত নেন, আমি আমার জিন্দিগির ভিতরে যতদিন আল্লাহ তাআলা হায়াত রাখবো, আমি আর অন্যের সমালোচনা করব না, নিজের নেক আমল এটা অন্য কাউকে দিব। আমি আমার জীবনের সাথে মিলাই, আমি আমার অতীতে অনেক গুনাহ যেটা আমারও হয়ে গেছে, আমার অজান্তে অন্যের সমালোচনা মানুষ বলতে আমারও হয়ে যায়, আপনাদেরও হয়ে যায়। এজন্য যখন মানুষের গীবত হয়ে যাবে, যখন মানুষ অন্যের সমালোচনা হয়ে যাবে, তখন আল্লাহর দিকে ফিরে আসতে হবে তওবা করার মাধ্যমে। আল্লাহ তাআলার কাছে তওবা করে ফিরে আসতে হবে। আল্লাহ, আমি আমার জীবনে না বুঝে গুনাহ কাজ করে ফেলেছি, না বুঝে অন্যের সমালোচনা করেছি। এই তওবা থেকে মুক্তি পাওয়ার একটা উপায় হলো আল্লাহ তাআলার কাছে তওবা করার মাধ্যমে ফিরে আসা। প্রিয় ভাইরা আমার, দুনিয়ার মধ্যে মানুষ যখন গুনাহ করে, তার অন্তরের মধ্যে একটা মরিচিকা পড়ে যায়। বান্দা যখন আবার গুনাহ করে, আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থাটা এমন হয়, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, কোরআন তেলাওয়াত ভালো লাগে না, কারণ তার অন্তরটা গুনাহের কারণে মরিচিকা পড়ে গেছে। দুনিয়ার মধ্যে মানুষের শরীরের মধ্যে ময়লা লাগলে হুইল পাউডার দিয়ে কাপড় যখন পরিষ্কার করেন, পরিষ্কার হয়ে যায়। আপনার শরীরের মধ্যে ময়লা লাগলে সাবান দিয়ে ধুইলে পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে গুনাহের কারণে যে মরিচিকা পড়ে গেছে, এটা দূর করার উপায় কি? নবীজি হাদিসের মধ্যে দুইটা উপায় বলেছেন। এই দুইটা উপায়ের মাধ্যমে মানুষের গুনাহ এবং কলব পরিষ্কার হয়ে যায়। সেটা উপায় হলো দুইটা। কয়টা? সবাই বলেন না কয়টা? নবীজি বলেন, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تابا واستغفرا سقل قلبه. প্রিয় ভাইরা আমার, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার ভিতরে কোন মানুষ যখন গুনাহ করে, তার অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যায়, আবার গুনাহ করে, আবার মরিচিকা পড়ে যায়। একটা পর্যায়ে বান্দার অবস্থা এমন হয়, ভালো আমল তার কাছে ভালো লাগে না, আল্লাহর গোলামি তার কাছে ভালো লাগে না। অন্তরের ভিতরে মরিচিকা পড়ে যাওয়ার কারণে আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যদি চাও তোমাদের জিন্দেগীর অপরাধগুলো ক্ষমা করতে চাও, অন্তরে কালো দাগগুলো দূর করতে চাও, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বার মেডিসিন নাও তোমরা, ফাইন তাবা, তোমার জীবনে অপরাধ হয়েছে, তুমি তওবা করো, আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা চাও। দুই নাম্বার নবীজি বলেন, ওয়াস্তাগফারা, বেশি বেশি আল্লাহর কাছে গুনাহের জন্য ইস্তিগফার করো। আমার আপনার নবী বলেন,
আমার যে উম্মত গুনাহ থেকে তওবা করবে, ইস্তিগফার করবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুকিলা কলবুহু, আল্লাহ তাআলা তার অন্তরের মরিচিকাগুলো আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেয়। সুবহানাল্লাহ। দুইটা উপায়। নাম্বার 1, আল্লাহর কাছে তওবা করা। নিজের জীবনে অতীতে যত গুনাহ হয়েছে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, হারাম হালাল যত গুনাহ আমার দ্বারা হয়েছে, সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে তওবা করা। ওয়াস্তাগফার, গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করা। কোন মানুষ যখন গুনাহ থেকে তওবা করে আল্লাহ তাকে ক্ষমা করে দেয়। এটা আমার আলোচ্য বিষয় না, যেহেতু আলোচনাটা আসছে এই জন্য বললাম। প্রথম নাম্বার যে আলোচনা এতক্ষণ পর্যন্ত করলাম, বুঝে থাকলে বলেন গীবত ছাড়তে হবে না ধরতে হবে? সবাই বলেন গীবত ছাড়বো না ধরবো? নিজের জীবনের যত অতীত হয়ে গেছে সমস্ত গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। যদি চান আজকের আলোচনা সার্থক। এই জন্য আমরা গীবত করব না, এটা গুনাহের কাজ, এটা আমাদের সমাজে বেধি। আল্লাহ আমাদের সকলকে সকল প্রকারের গীবত থেকে হেফাজত করুক। সকলে বলেন আমিন। এটা হলো 1 নাম্বার গুনাহ। দ্বিতীয় নাম্বার আলোচ্য বিষয় হলো আমরা আমাদের সমাজের ভিতরে যে গুনাহের কাজ আমরা করি, দুনিয়াতে যত গুনাহ করি সমস্ত গুনাহগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা সিসি ক্যামেরা দিয়েছে। আমি আপনি দুনিয়াতে যা কিছু করি, ভালো হোক মন্দ হোক, এই সমস্ত আমলগুলো লিপিবদ্ধ করার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়েছে। এই যে দুনিয়াতে যত গুনাহ করি, চাই ভালো হোক কিংবা মন্দ হোক, এই গুনাহের 4টা সাক্ষী রয়েছে। কয়টা সাক্ষী ভাই? সবাই বলেন না কয়টা সাক্ষী? 4টা। এই 4টা সাক্ষী কি কি? দিল দিয়া শুনবেন, আপনার উপকারে হবে, আমারও উপকার হবে, আপনাদেরও উপকার হবে। দুনিয়ার মধ্যে প্রথম নাম্বার সাক্ষী হলো 2 কাঁধের 2 জন ফেরেশতা। অনবরত লিখতেছে যা কিছু করি, সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত। দুনিয়ার মধ্যে মানুষ চুরি যেন না হয়, ডাকাতি যেন না হয়, এজন্য সিসি ক্যামেরা লাগায়, চোর ধরার জন্য, ডাকাত ধরার জন্য। কিন্তু দুনিয়ার সিসি ক্যামেরার বৈশিষ্ট্য হলো সিসি ক্যামেরা নষ্ট হলে সেটা আর চলে না। সিসি ক্যামেরা কারেন্ট চলে গেলে সেটা আর চলে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনাকে 2 জন ক্যামেরাম্যান দিয়েছেন, অনবরত লিখতেছেন। এটা নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারেন্ট যাওয়ারও কোনো সম্ভাবনা নাই। আমাদের দুনিয়ার অবস্থা হচ্ছে এমন, দুনিয়ার সব হিসাব আমার কাছে আছে, কিন্তু আমার নেক আমল আর বদ আমলের হিসাব এটা আমার কাছে নাই। দুনিয়াতে আমি ব্যবসা করি, সকাল থেকে রাত পর্যন্ত কয় টাকা বিক্রি করলাম, এটা হিসাব আমার কাছে আছে। আমরা যারা চাকরি করি প্রতি মাসে কথার কথা 20,000 টাকা বেতন পাই, ছেলের জন্য কয় টাকা, মেয়ের জন্য কয় টাকা, এটার হিসাব আমার কাছে আছে। দুঃখজনক হলেও সত্য যে সকাল থেকে রাত পর্যন্ত কয়টা গুনাহের কাজ করলাম, এটার হিসাব আমার কাছে নাই। আবার রাত থেকে সকাল পর্যন্ত কয়টা নেক আমল করলাম, এটার হিসাব কিন্তু আমার আপনার কাছে নাই। এই 2 কাজের 2 জন ফেরেশতা অনবরত আমার আপনার আমল নামা লিখতেছে। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুনিয়ার মুসলমান ভাইরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দেয়, দুনিয়ার বান্দারা শোনো, তোমরা সকাল থেকে রাত পর্যন্ত, আবার রাত থেকে সকাল পর্যন্ত বান্দা
তুমি তোমার জিন্দেগির ভিতরে কয়টা নেক আমল করো, কয়টা বদ আমল করো। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার আমলগুলোকে লিপিবদ্ধ করার জন্য কিরামান কাতিবিন দুইজন ক্যামেরাম্যান দিয়েছি। ইয়ালামুনা মা তাফআলুন, অনবরত আমার আপনার আমলগুলো দুইজন ফেরেশতা লিখতেছে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি হবে, ইন্নাল আবরার লাফি নাঈম, যাদের জিন্দেগির ভিতরে নেক আমল বেশি হবে মানুষগুলো জান্নাতে যাবে। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, আর যাদের জিন্দেগির ভিতরে বদ আমল বেশি হবে তারা যাবে জাহান্নামে। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব, ওই মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার বান্দারা শোনো শোনো, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব, ওই মানুষগুলো আমল নামাটা ডান হাতে পাওয়ার পরে ওই বান্দার জিন্দেগির যত হিসাব রয়েছে 40 বছর 100 বছর হায়াতের জিন্দেগির হিসাব আল্লাহ রব্বুল আলামিন সহজ করে দিব। ওই মানুষগুলো যে আমল নামা ডান হাতে পাবে, ওই মানুষগুলোর হিসাব আল্লাহ তাআলা সহজ করে দিব। সুবহানাল্লাহ। আমল নামা যদি ডান হাতে পান, আল্লাহ তাআলা আপনার জিন্দেগির হিসাব এটা আল্লাহ তাআলা যত হিসাব আছে এটা আল্লাহ সহজ করে দিবে। দুনিয়াতে আমরা সবাই চাই যে আমাদের আমল নামা ডান হাতে আসুক, এটা আমরা চাই কিনা বলেন? একটু জোরে বলেন না, আমল নামা ডান হাতে আসুক, এটা আমরা চাই কিনা বলেন? ওই ব্যক্তির চাইতে সফল আর কেউ হবে না যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব। আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَيَقُولُ هَاؤُمُ اقْرَءُوا كِتَابِيَهْ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিন আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামা আল্লাহ রব্বুল আলামিন ডান হাতে দিব, ওই মানুষগুলো আমল নামা ডান হাতে পাওয়ার পরে বলবে, ফায়াকুলু হাউম করউ কিতাবিয়া, একজন অপরজনকে বলবে, দেখো আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর আমল নামা আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিয়েছে। ওই লোকটা বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ওই লোকটা বলবে, আমি জানতাম আমার জিন্দেগির আমলের হিসাব আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমি আমার জিন্দেগির ভিতরে ভালো আমল করেছিলাম, এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমার আমল নামা আল্লাহ তাআলা ডান হাতে দিয়েছে। প্রিয় ভাইয়েরা আমার, তার বিপরীত যাদের আমল নামাটা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিব, ওই মানুষগুলো আমল নামা বাম হাতে পাওয়ার পরে বান্দার অবস্থাটা কেমন হবে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। প্রিয় ভাইয়েরা আমার, হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন যাদের আমল নামা আল্লাহ রব্বুল আলামিন বাম হাতে দিব, ওই মানুষগুলো আমল নামা বাম হাতে পাওয়ার পরে বলবে, ও রব্বুল আলামিন ওয়ালাম আদরি মা হিসাবি, আমি যদি আমার আমল নামা সম্পর্কে না জানতাম কতই না ভালো হতো। সেই দিন ওই নাফরমান বান্দা যাদের আমল নামাটা বাম হাতে দেওয়া হবে, দুইটা আফসোস করে আল্লাহ তাআলাকে বলবে। ওই দিন বান্দা আফসোস করে বলবে, মা আগনা আন্নি
আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। সেই দিন বান্দা বলবেন, ও রব্বুল আলামিন, দুনিয়াতে আমার সম্পদের অভাব ছিল না, কিন্তু আজকের দিনে আমাকে আল্লাহ রব্বুল আলামিনের শাস্তি থেকে, আমাকে জাহান্নাম থেকে আমার সম্পদ আমাকে বাঁচাইতে পারে নাই। সেই দিন বান্দা আফসোস করে বলবে, হালাকা আন্নি সুলতানিয়া, দুনিয়াতে আমার ক্ষমতার অভাব ছিল না, অনেক ক্ষমতা আমার ছিল। আল্লাহ রব্বুল আলামিন আমল নামাটা বাম হাতে পাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন বলবেন, খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লু। সেই দিন আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, আমার এই নাফরমান বান্দাকে ধরো, 70 গজ শিকল লাগাও, আর আমল নামাটা বাম হাতে পাওয়ার কারণে ওই নাফরমান বান্দাকে জাহান্নামে নিক্ষেপ করে দাও। হবে নেক আমল ধরতে হবে আর গুনাহটাকে ছেড়ে দিতে হবে। সম্মানিত হাজিরিন, আজকের যে মূল আলোচ্য বিষয়, যেটা আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য, সেটা হলো যে আমি আপনি দুনিয়াতে যে গুনাহের কাজ করি, এই যে আমার আপনার দ্বারা গুনাহের কাজ হয়ে যায়, আল্লাহর নাফরমানি হয়ে যায়, এই নাফরমানি করার পরে প্রত্যেকটা মুমিনের উচিত হলো আল্লাহ তাআলার কাছে তওবার মাধ্যমে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা, গুনাহের কাজ এরা ছেড়ে দেওয়া, নেক আমলের প্রতিযোগিতা করা। যে কথা বলতেছিলাম যে গুনাহের 4টা সাক্ষী, প্রথম নাম্বার হলো 2 কাঁধের 2 জন ফেরেশতা, দ্বিতীয় নাম্বার হলো আমার আপনার আমল নামা আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। দুনিয়ার ভিতরে আমি আপনি যা কিছু করি, এই সমস্ত আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন একটা চিরকুটের মধ্যে করে প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আল্লাহ তাআলা জ্বলন্ত অবস্থায় দিবেন, আর বলবেন, বান্দা তুমি তোমার আমল নামা সমূহ পড়ো, আজকের দিনে তুমি বিচারক, যে তুমি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, তুমি তোমার বিচার করো। আল্লাহ তাআলা বলেন, وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। মুসলমান ভাইরে আমার, আল্লাহ রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ভিতরে মানুষ যা কিছু করে, তার জিন্দেগীর আমলগুলো আল্লাহ রব্বুল আলামিন চিরকুটের মধ্যে করে ফি উনুকিহি, প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ঝুলন্ত অবস্থায় দিবেন, আর বলবেন, ইকরা কিতাবাক, বান্দা তুমি তোমার আমলনামা সমূহ পড়ো। ওই দিন মানুষগুলো, প্রত্যেকটা মানুষ তার জিন্দেগীর আমল পড়বে আর বুঝতে পারবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে। কারণ আল্লাহ রব্বুল আলামিন ওয়াউদিয়াল কিতাব, মানুষের আমলগুলো বান্দার সামনে পেশ করবে আর বলবে, মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব যে আমি আমার জিন্দেগীর ভিতরে ছোট আমল করলাম সেটাও আমার সামনে পেশ করলো, আমি আমার জিন্দেগীর ভিতরে অনেক বড় নেক আমল করলাম সেটাও আমার সামনে পেশ করলো। কারণ হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন কারোর উপরে কোনো জুলুম করবে না। বান্দা দুনিয়ার ভিতরে যত ইবাদত করবে, সমস্ত ইবাদতগুলো আল্লাহ বান্দার সামনে পেশ করবে। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, সংক্ষিপ্ত করে দেই, বক্তা চলে আসছে, আর লম্বা সময় নেব না, 1 মিনিটের ভিতরে শেষ করে দেব। তৃতীয় নাম্বার সাক্ষী হলো যে জমিনের উপর আমরা হেঁটে গুনাহের কাজ করি, এই জমিন আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। চতুর্থ নাম্বার হলো আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, আমার জবান, আমার চোখ, আমার হাত আমার আপনার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিবে। এই জন্য আপনার আপন কেউ আপনার আপন হবে না, আপনার বন্ধু আপনার আপন হবে না, আপনার বাবা আপনার আপন হবে না, আপনার আত্মীয় স্বজন আপনার আপন হবে না, আপনার কেউ আপন হবে না। একমাত্র আপনার নেক আমল ছাড়া আপনার কেউ আপনার আপন হবে না। ঠিক কিনা বলে?
সম্মানিত হাজিরিন, তাহলে আজকের মূল আলোচ্য বিষয় হলো যে আমরা গীবত করব না, অন্যের সমালোচনা করব না। দ্বিতীয় নাম্বার হলো আমরা গুনাহের কাজ করব না। যতক্ষণ পর্যন্ত কথা বললাম, আল্লাহ তাআলা যেন আমার যে কথাগুলো আমি আপনাদের সামনে আলোচনা করেছি, আল্লাহ যেন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক